আওয়ামী লীগের যে দোসর ছিল সেটা রংপুর থেকে ওয়াশ আউট হয়ে গিয়েছে। বাংলাদেশ স্বৈরতন্ত্রের পক্ষে যায়, আমাদেরকে আরেকটি বিপ্লবের প্রস্তুতি রাখতে হবে ইনশাআল্লাহ। চুপ্পুর যে ভাষণ সংসদে বাজানোর প্রচেষ্টা করছেন, আওয়ামী লীগের অফিস খোলার চেষ্টা করছেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অবতীর্ণ হতে হবে ইনশাআল্লাহ। রংপুরে নতুন একটি বিজয়ের সূচনা হয়েছে, সেটাকে আপনারা টের পেয়েছেন। সেটা হলো আওয়ামী লীগের যে দোসর ছিল জাতীয় পার্টি, সেটা রংপুর থেকে ওয়াশ আউট হয়ে গিয়েছে এবং তারা বিরোধী দল হিসাবে সংসদে অ্যাক্ট করলো। তারা ছিল গৃহপালিত বিরোধী দল। রংপুরবাসী তাদেরকে লাল কার্ড দেখিয়েছে। জাতীয় পার্টি বহুত কথা বলতো, বাংলাদেশের কোথাও জায়গা না পাইলে নাকি তাদের রংপুরে জায়গা হবে। রংপুরবাসী তাদের সঠিক বিচার করেছে এবং জায়গা ঠিক করেছে যে ফেসিবাদী কোনো শক্তির সাথে তারা আপোষ করবে না ইনশাআল্লাহ। প্রিয় রংপুরবাসী, আমরা বাংলাদেশের খুব সংকটের মুহূর্তে যাচ্ছি। আগামীকাল সংসদ অধিবেশন শুরু হচ্ছে। আগামীকাল বাংলাদেশে সিদ্ধান্ত হবে বাংলাদেশ কি গণতন্ত্রের পক্ষে যাবে নাকি স্বৈরতন্ত্রের পক্ষে যাবে। যদি আগামীকাল বাংলাদেশ স্বৈরতন্ত্রের পক্ষে যায়, আমাদেরকে আরেকটি বিপ্লবের প্রস্তুতি রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা অনেক ভুল করেছি, আমরা অনেকের প্রতি দয়া দেখিয়েছি, অনেকের প্রতি মায়া দেখিয়েছি, অনেকের প্রতি সহনশীল আচরণ করেছি, ভদ্র ব্যবহার করেছি, সভ্য সমাজের সূচনা করেছি। কিন্তু আমাদের যে দুর্বলতাকে আপনারা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পুনর্বাসন, চুপ্পুর যে ভাষণ সংসদে বাজানোর প্রচেষ্টা করছেন, আওয়ামী লীগের অফিস খোলার চেষ্টা করছেন, এই সকল পায়তারা যদি চালনা আপনারা রাখেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অবতীর্ণ হতে হবে ইনশাআল্লাহ।